কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে আলাদাই ভিউ। 1 2 3 শিকারা রাইড। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রচুর গরম পড়ে গেছে আজকে, জানি না বৃষ্টি পড়ার কথা, জানি না। তো হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি গড়চুমুক উলুবেড়িয়াতে একটা রিসর্ট, যেটার নাম হলো দামোদর রিট্রিট। দামোদর রিভার রিট্রিট জায়গাটা আমরা এটা অনেক জায়গায় ওই ইনস্টাগ্রাম রিলসে এটা অনেক জায়গায় দেখেছি, তো ওইখান থেকেই আমাদের খোঁজ পাওয়া এটা। আর বেশ ট্রেন্ডিং, আমি বেশ ভালোই দেখছি ভিডিও, অনেকে যাচ্ছে দেখলাম, কিন্তু ওরা দেখলাম খুব বড় ভিডিও নেই। আর আমাদের জায়গাটা এতটা সুন্দর লেগেছে, তোমাদেরকে গিয়ে দেখাবো। বেশি তোমাদেরকে ডিটেলস এখন বলছি না, তোমরা গিয়ে দেখতে পাবে কিরকম কি আছে। সুন্দর জায়গার লোকেশনটা খুব ভালো, ভিউটা খুব ভালো। তো হ্যাঁ, বেশি লেট না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন, আমি অঙ্গনা। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। টাটা। এই যে আমরা এবার এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। কি হলো? কি হবে? আর 1.5 ঘন্টা বাকি। আর 1.5 ঘন্টা বাকি। শুরু করেছিলাম যখন প্রায় 1.5 ঘন্টাই ছিল অলমোস্ট। সামনেই একদম, বেশি দূরে তো না, ওই গাড়ি করে বেশিক্ষণ লাগবে না, তোমার 1.5 ঘন্টা মতো লাগবে। ওই পেট্রোল পাম্পে অনেক টাইম লেগে গেল। ইয়েস, এই যে আমরা দার্জিলিং চলে এসেছি, পাশে পাহাড়টা দেখি একটু। আচ্ছা, খুব সুন্দর, খুবই সুন্দর। আর 15 মিনিটস বাকি। যে ডান দিকে দামোদর নদ, তোমরা দেখতে পাচ্ছ কতটা, যাই না দামোদর নদী, ফাঁকা দিয়ে। হ্যাঁ, ওই যে হ্যাঁ রাইট। কিন্তু এই রাস্তাটা সামনে দেখো, এই জায়গাটা দেখি মনে হচ্ছে সুদিং জায়গা, খুব ভালো। এখানে ড্রাইভ করে মজা হয়, তোমরা বাইক গাড়ি নিয়ে আসলে খুব সুন্দর লাগবে। এই যে আমরা ঢুকছি, এটাই তো? হ্যাঁ এটাই। এই যে জাস্ট ঢুকলাম আমরা এবার। এটা হচ্ছে ফার্স্ট লুক। এখানে তো তোমরা কিছু বুঝতে পারছো না মেইন জিনিসটা কি, কিন্তু ভালো। চারিদিকে একদম গ্রিনারি, আর গ্রিনারি ভর্তি, সবুজে ভর্তি। কই গেল একজন? পালিয়ে গেছে মনে হয়। কই রে? ওই যে। হ্যালো, ব্যাগ নিচ্ছি। ওকে, একটু ফার্স্ট লুকটা একটু মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না কলকাতার কাছে একটা সুন্দর, কিন্তু চারিদিকে দেখ একদম সুন্দর জায়গা। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। ভিতরটা এক্সপ্লোর করি, ওই সব জায়গা বেশ বড় এরিয়া যা লাগছে, অনেকটাই বড়। ইয়েস, যাই ভেতরে এবার। হ্যালো, ফাইনালি আমরা চেক ইন করলাম এবার। সব রিসেপশনে সব কাগজপত্র দিয়ে, কাগজপত্র আধার কার্ড ফাধার কার্ড সব দেখিয়ে সব এখানে ঢুকলাম। তাহলে তোমাদের এবার রুমটা দেখাই নাকি? চলো। এই যে আমরা এখান দিয়ে উঠলাম, উঠে এসে হচ্ছে আমাদের রুম। আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 204। ভেতরে একজন দাঁড়িয়ে আছে, চোর। আরে এমনি না, লাইম বলছি, রাইম করতে কি হয়ে যায়। তো ঢুকেই হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুম। সুন্দর, কিন্তু সুন্দর থিম আছে রুম। লাইটগুলো, এই লাইটগুলো খুব সুন্দর, এই লাইটগুলো বেশ অন্যরকম, রুমের ব্যাপারটা। তাহলে এরকম করে ঢুকলাম, ঢুকেই রুমের ডান দিকে দেখতে পাচ্ছ সুন্দর একটা বেড আছে, বাদিকে আছে সব জিনিসপত্র, চা কফি বানানোর জিনিসপত্র আছে, দুটো কাপ, একটা কেটেল, এখানে আমার ফোন, বা এখানে সুন্দর টিস্যু বক্স দিয়েছে একটা, নাইস। টিভি, সানগ্লাস দিয়েছে রে। আর সঙ্গে জলের বোতল। জলের বোতলগুলো যদিও দিতে ভুলে গেছিলাম, বলার পর এসে দিয়ে গেল। গ্লাস টাস আছে, সঙ্গে আছে মিনি ফ্রিজ। এখানে ছোট একটা, আমি বললাম ল্যাপটপের মতন খোলে না, এখানে একটা ড্রয়ার আছে, ড্রয়ার জিনিসপত্র রাখতে পারো চাইলে। দুটো ড্রয়ার, এটা আছে রে ড্রয়ার, ও চাবি, কে এটা সোনা ফোনা ফেলে গেছে। দুটো ড্রয়ার, ফোন, বেড। হ্যাঁ, বেডটা কিন্তু একদম ওই কি বলে, ফুললি কমফোর্টেবল, শক্ত যে বেডগুলো আমাদের যেটা পছন্দ, তোমাদের তো পছন্দ। এটা হচ্ছে মোটামুটি একটু নরম সাইডে বেডটা, কিন্তু ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাদা। অনেকের আমার একটু খুচখুচে নিতে প্রবলেম আছে, বলে দেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সাদা এখন অবধি। এই লাইটগুলো খুব সুন্দর লেগেছে আমার, হেভি। এই লাইটগুলো নেবালে দেখুন কেমন লাগে, সুন্দর লাগছে না? দাদা, হ্যাঁ এবার দেখো, লাইটটা নেবালে হেভি লাগছে ব্যাপারটা। যাই হোক, লেটস কন্টিনিউ উইথ দ্য ট্যুর। দেখিয়ে দিলাম বিছানা, বিছানার মধ্যে দুটো এখানে এসি, একটা সুবিধা জিনিস ফ্যান। অনেক জায়গায়, হ্যাঁ অনেক জায়গায় না, অনেক জায়গায় কি বলছিলাম যেন, ফ্যানটা থাকে না। হ্যাঁ, এসি থাকে কিন্তু ফ্যানটা থাকে না। ফ্যানটা না থাকলে ওই একটু লাস্ট যেখানে গেছিলাম যেখানে ছিল না, পয়সা না হলো মোটামুটি কিছু কিছু রিসর্টে থাকে না আর কি। যাই হোক, বাট এখানে আছে, থ্যাঙ্ক গড। ইয়েস, কভারটা কিন্তু সুন্দর খুব। ইয়েস, এই বাড়িতে ইন্টেরিয়র ডিজাইন করানো কভার টাইপের যেরকম হয় না, থিমের উপরে বেস করানো, সুন্দর বলেছে, সুন্দর বলেছে। আমি বাবা হচ্ছে গিচ্ছে, এক্সট্রা অনেক কটা বালিশ দিয়েছে। হ্যাঁ, এখানে দুটো বালিশ আছে, আর এখানে 4টে বালিশ আছে এক্সট্রা। অনেক বালিশ। তুই এখানে শুয়ে পড়তে পারিস, তোরে ঢুকিয়ে দিবি। তুইও পারবি। হ্যাঁ, তুইও পারবি। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে দেখো তোমাদের বাথরুম। ভালো, ছোটর উপর সুন্দর সুন্দর বাথরুম। বাথরুমের জিনিসপত্র আছে, ডেন্টাল কিট আর সব জিনিসপত্রগুলো আছে।
ছোট শাওয়ার এরিয়া। এবারে দেখি দেখা যাচ্ছে, ঠিক আছে এবারে দেখি দেখা যাচ্ছে। চল এইবার তোমাদের মেন যেটা এই রুমটা নেওয়ার জন্য, মানে রুমটা নেওয়ার মেন কারণ সেটা হচ্ছে ভিউটা। ভিউর জন্যই আমরা রুমগুলো নিই, মানে বেসিক্যালি হচ্ছে আমাদের ভালো ভিউটা দরকার। রুম থেকে ভালো ভিউ না হলে ঠিক এই জায়গাগুলো হয় না। আর তোমরা এটা জানো, এটা দামোদর নদীর একদম উপরেই। 1 2 3 হেভি হেভি। এটা হচ্ছে বাইরের ভিউ, কেমন লাগলো? হেভি না? বসার জায়গা আছে, বাইরে গান ফান চলছে, কিন্তু জায়গাটা দেখো, জায়গাটা হচ্ছে মারাত্মক। সামনে এটা হচ্ছে দামোদর নদী, তাই তো? হ্যাঁ, দামোদর নদী পাশে ছোট একটা বিচ ফিলও দেবে তোমাকে, মানে এখানে সন্ধ্যেবেলা এই জায়গাটা দেখার জন্য আরো সুন্দর হবে। এটা হচ্ছে সুইমিং পুল, এটা হচ্ছে পুরো রিসর্টটা তোমাকে ঘুরে দেখাচ্ছে, মানে নামবো এখন নামিয়ে নিচ্ছে, কিন্তু এই জায়গাটা মারাত্মক। মানে পুল সঙ্গে দামোদর নদী, গান টান চলছে, এখানে বসে আরামসে আড্ডা মারতে পারো। এই জায়গাগুলো দেখ, এই জায়গাগুলো বসার জায়গাগুলো সুন্দর। আর এখানে হচ্ছে রেন ডান্স। আমরা বেরিয়ে তোমাদেরকে পুরো একটা ভিউ দিচ্ছি, তাই তো? বলছিলাম যে 8টা থেকে 8টা সুইমিং পুল আছে টাইমিং আর কি। তো আমি নামবো না, নামতে পারে, যাই না, দেখা যাক। আমি ড্রেস আনিনি অ্যাকচুয়ালি, তো যাই দেখা যাক। এখানে এই ব্যাপারটা ব্যাপক, মানে সুইমিং পুল থেকে তুমি এরকমভাবে বসলে সামনে নদী দেখতে পাবে। এরকমভাবে বসতে বলছে ওই যে ওখানে হেলান পুষ্পা। ঠিক আছে চলো যাওয়া যাক ভেতরে। এবার এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি তোমাদের পুরো রিসর্টটা ট্যুর দিতে। প্রচন্ড হ্যাঁ, রোদ আছে ভালোই, টুপি পরে নিয়েছি ওই জন্য, রোদ তো ভালোই আছে। তো যেরকম তোমাদের দেখাচ্ছিলাম, এই ঢুকলাম আমরা, ঢুকে হচ্ছে আমাদের এখানে গাড়ি রেখেছে, এখানে পার্কিং যথেষ্ট ভালোই পার্কিং আছে বড়। তো এই পার্কিং, এখান দিয়ে ঢুকে আমাদের রুম, ঢুকে ডান দিকে হচ্ছে কিছুটা এরকম ভিউ, আর ডান দিকে একটা এরকম জায়গা আছে, কি বুঝতে পারছি না আমরা, যাই ভেতরে। এইদিকে মনে হয় টেন্ট আছে, যাই ভেতর দিকে যাওয়া যাক চলো। এই যে আমরা যাচ্ছি, এখান দিয়ে ঢুকলাম, ঢুকে একটা ব্রিজ আছে আগে, এইদিকে দেখি। এই জায়গাটা সুন্দর না? হ্যাঁ বড়, মানে বুঝতে পারছি না, মানে ভেতরে ঢুকে মনে হচ্ছে এখানে শেষ, তারপর দিকে আরো জায়গা ভেতরে। সুন্দর জায়গাটা, এই জায়গাটাও সুন্দর, মানে হাঁটার জন্য। বিকেলবেলা যাই না, কতটা লাইট থাকবে এখানে, ওই জন্য তোমার সকালবেলা দেখিয়ে দিচ্ছি। সুন্দর জায়গা, এখান দিয়ে পুরো গিয়ে দেখি কতদূর যাওয়া যায়। যাই না, আমরা রিসর্টের মধ্যেই আছি তো, না বেরিয়ে গেছি? মধ্যেই আছি মনে হচ্ছে। ভালো, চারিদিকে পুরো জঙ্গল আর জঙ্গল, বাঘ ফাঘ আসবে রাত্রিবেলা দেখিস। আর এখানে গাছে পুরো একদম লেবুতে ভর্তি চারিদিকে। এই যে লেবু, ছোটো ছোটো লেবু আছে প্রচুর। এই যেটা হচ্ছে পাশের জায়গাটা, আমরা এখান দিয়ে ঘুরে আসলাম। এখানে বোটিংও করা যায়, পুরো এখান দিয়ে বোট দিয়ে এরকম ঘুরতে পারবে তুমি পুরো। এই জায়গাটা একটা রাউন্ড দিতে পারবে সুন্দর। এটা কিন্তু ফ্রি বোটিং। হ্যাঁ, আর একটা শিকারা রাইড আছে এখানে, যেটাকে বলে কাশ্মীরের শিকারা রাইড আমরা করবো। ওটা একটা খুব ভালো জিনিস এখানে, মানে এখানে একটা মেন অ্যাট্রাকশন বলতে পারে, এখানে আসলে এটা মাস্ট। এখানে নতুন সব টেন্ট এগুলো হচ্ছে, যতদূর মনে হচ্ছে আমার। এগুলো এখন তৈরি হয়নি, কিন্তু সব টেন্ট হচ্ছে এদিকে। এই যে এখানে নর্মাল টেন্ট, এখানে ডোম টেন্ট হবে খুব সম্ভবত। সুন্দর এই জায়গাটা, হ্যাঁ লাইটগুলো জ্বলবে। আর এই জায়গাটা যেমন দেখলাম এখান থেকে আসার সময়, মানে এই পাশ দিয়ে ঘোরার সময়, এই জায়গাটা যেটা, এখানেই হচ্ছে পুরো নদীর ভিউটা। আর এখান দিয়ে একটা তোমরা একটা সেই বিচ ফিলিং পাবে। বালি পায়ে পড়লেই মনে হয় যেন সমুদ্রে চলে এসছে একদম। হেবি, এখানে সুন্দর দোলনা আছে, তোমরা বসতে পারো এখানে। এই যে বলতে দোলনা থেকে উঠে লাফিয়ে চলে আসলে আবার। চলো যাওয়া যাক। এইখানটা সুন্দর, লাইটগুলো বিকেলবেলা জ্বলবে, হেভি লাগবে কিন্তু দেখতে। চারিদিকে বিকেলের ভিউটা তো অবভিয়াসলি দেখাবো। একটা গোয়ার বিচের হালকা ফিল পাবে কিন্তু বিকেলবেলা। শুধু ওই শিকারার জন্য, মানে আমি খুবই এক্সাইটেড। তোমাদের একবার দেখিয়ে দিই ছোট একটা গ্লিমস তারা। ইয়েস, এখানে বালি পায়ে লাগলেই পুরো সমুদ্র, আলাদাই মজা। এই যেটা হচ্ছে শিকারার জায়গাগুলো, এখান থেকে শিকারাগুলো ছাড়ে, সুন্দর। এই যেটা হচ্ছে এখানে তোমরা বসতে পারো, একটা বসার জায়গা আছে এখানে সুন্দর। 6 জনের বেশি উঠবেন, আমি উঠে গেছি, আর উঠিস না, বেশি হয়ে যাবে 6 জনের। ঠিক আছে, এটা হচ্ছে সুন্দর জায়গাটা। এখানটা এই জায়গাটাই হেভি, এই সামনেটা দাঁড়ালে এই ভিউটাই মারাত্মক। আমাদের রুম যদিও এইখানে, এই যে সুইমিং পুলের পাশে আমাদের রুম, কিন্তু এই জায়গাটাই মারাত্মক। পুরো এখানে দামোদর নদী ওই দূর অব্দি দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো একদম ওই মাথা অব্দি। হেভি না জায়গাটা? হেভি, কলকাতার কাছে এত সুন্দর জায়গা। এখানে একটা ভালো যে এখানে এই শিকারের রাইডগুলো স্টার্টিং 5টা থেকে, তো তোমাদের রোদ নিয়ে যে তোমাদের যেতে হবে ওই ব্যাপারটা নেই। 5টা থেকে আমরা জিজ্ঞেস করবো টাইমিং কি আছে, যখন উঠবো তখন তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। আমি ভীষণ এসছি দামোদরে, ফিলিং গোয়ার মতন, অনেকে বলে কেরালার মতন, আবার কাশ্মীরের মতন শিকারা আছে, হেভি। এই যে ঠিক এইটার পাশেই তোমরা একটা পেয়ে যাবে ছোট একটা খেলার জায়গা। এখানে ভলিবল, ব্যাডমিন্টন খেলার জায়গা আছে এখানে, ছোট একটা সুন্দর জায়গাটা খেলার দেখতে পারো। এই এন্ট্রেন্স আমরা এখান দিয়ে ঢুকেছিলাম, এই যে লেখা আই লাভ দামোদর। তো আমরা যাচ্ছি এখন পুলের দিকে, তোমাদেরকে আমাদের রুমের বাইরের দিকটা দেখাচ্ছি। কি আছে? ফল বেদানা, এটা
এখানে বেদানা আছে, বেদানা বেদানা ও বেদানা, গ্রিন বেদানা। বেদানা এখনো ভালো করে হয়নি। গ্রিন বেদানা না, কাঁচা বেদানা ওটা। বেদানা তো কাঁচা থাকলে গ্রিনই থাকে। ভুল বলেছে, এটা মুখ দেখাচ্ছে না। দেখ কাঁচা না। আম। কোথায় আম? ও ইয়েস আম। এই যে বেদানা, এই যে বেদানা, এটা বেদানা। আম ও মানে এক একটা ফল দেখছে আর একদম অ্যাস্টনিশড হয়ে যাচ্ছে। প্রথমে বেদানা দেখেছে, তারপরে না, আম প্রথমে দেখেছে, লেবু, তারপর বেদানা, তারপর আম। আম, এখানে এখন পেয়ারা। এখানে আবার পেয়ারা আছে। পেয়ারা কোথায়? এই যে পেয়ারা, ছোট 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 পেয়ারা আছে। ভালো জায়গাটা কিন্তু সুন্দর। এটা হ্যাঁ, ছোট ছোট এখনো কষ্ট হবে, বাট আরো বড় হবে যখন টেস্ট। আরে থোড়ি খাবি নাকি রে এখন? এখানে এসছে পেয়ারা খেয়ে নেবে, দেখি লোকজন পেয়ারাবে কিন্তু। বলছি ঠিক আছে। এখন মনে হচ্ছে বুঝতে পারছি না কোথায় শেষ কোথায় শুরু করবো। বুঝতে পারছি হ্যাঁ, না। শীতকালে এই জায়গাটা আলাদাই লাগবে, দারুণ। হেভি। এই যে এটা আরেকটা বসার জায়গা, তোমাদেরকে ওপরে উঠে দেখাচ্ছি। বসার জায়গা প্রচুর না? কোথায় গেলি রে? ও নিচে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সুন্দর এই জায়গাটাও। ওপরে বসার জায়গাটা খুব সুন্দর। এখানে একটা ছোট রেন ডান্সের মতন ব্যবস্থা আছে, হেভি। ভিউটা মারাত্মক। এই যে সুইমিং পুল, এটা আমাদের রুম। হ্যাঁ, অ্যাকচুয়াল কি মানে একদম পুলের সামনে থেকে ইয়ে, ভিউটা। সেটা হচ্ছে ওইখান থেকে বেরিয়ে, এটা হচ্ছে পুলের ভিউটা হেভি। মানে এটা ইনফিনিটি ওটা ব্যাপার পাবে। মানে এরকম করলে ব্যাপারটা বুঝতে পারবে, পুল থেকে ডিরেক্ট মনে হচ্ছে যেন দামোদর নদী শুরু হয়ে গেছে। হেভি সুন্দর জায়গাটা। পুলের পাশে সব লকার রুম আছে, এখানে চেঞ্জিং রুম, ওয়াশরুম আছে। এটা ওপর দিয়ে যেমন দেখাচ্ছিলাম, এই ব্যাপারটাই সুন্দর। এখানে মানে পুলের সাইড দিয়ে এটা মনে হয় ইয়ে করবি জানিস তো, রেন ডান্স টাইপের। ট্রেন ডান্স এই ধরনের হয়। রেন ডান্স। এইখানে একটা বসার জায়গা আছে, তোমরা আরামসে বসতে পারো। এই যে ওপরে বসার জায়গাটা, নেমে এখানে বসার জায়গাটা। এখন রোদ যদিও, কিন্তু এই জায়গাটাই সুন্দর একদম। মানে দামোদর নদীর ওপরেই, কলকাতার কাছে এই জায়গাটা মাস্ট ভিজিট। একবার ট্রাই করো পারলে। আর এটা একদম নতুনই খোলা আছে, যেটা শুনলাম অক্টোবরে খোলা হয়েছে, হ্যাঁ, জাস্ট লাস্ট পুজোতেই বললো। পুজোতে। ইয়েস, তো একদমই নতুন, কয়েক মাসই হয়েছে। তো অনেকে জানো তোমরা, অনেকে হয়তো নাই জানতে পারো, তো তার জন্য তাদের জন্য বলছি। যারা জানো না তাদের জন্য আমরা আছি তো, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, চাপ কিছু। মাস্ট ভিজিট, একদম দারুণ জায়গা, সুন্দর দারুণ। জায়গা। ইয়েস, এই যে এটা হচ্ছে আমাদের রুম, একদম কোনায় বাদিকে এটা হচ্ছে আমাদের রুম। আর রুমের থেকে যে ভিউটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা পুরো একটা ওই বিচ একটা ফিলিং। এটা কিন্তু ওই নর্থ গোয়াতে গেলে বিকেলবেলা যেমন একটা ব্যাপার থাকে না, বিচের সাইডে একটু সব ওই শ্যাক ট্যাকগুলো যেমন থাকে, ওখানে লাইট ফাইট জলে গান টান হয়, অত কিছু পাবে না, কিন্তু একটা ফিল পাবে তোমরা এখানে। জায়গাটা সুন্দর, চারিদিকে ওপরে পুরো গাছে ভর্তি, ছায়ার মধ্যে। এখন ইভেন কি রোদের মধ্যে এই জায়গাটা ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা ভালো এই জায়গাটা। এখানে নৌকা করা আছে ছবি টবি তোলার জন্য, এখানেও লাইট আছে, আশা করি যেটা ইনস্টাগ্রাম ল্যাঙ্গুয়েজ বলে অ্যাস্থেটিক। ইটস অ্যান অ্যাস্থেটিক প্লেস। সন্ধ্যাবেলার পর লাইট জ্বলবে, আশা করি For আরো light? বেশি ভালো লাগবে। এই যে এখানেও লাইট আছে। ইয়েস, এইগুলো লাইটগুলো জ্বললেই তোমাদের সন্ধ্যেবেলা ভিউটা দেখাবো, ওটার জন্য ওয়েট করো। সন্ধ্যেবেলাটা মারাত্মক লাগবে। কিচেন, এখানে রান্না হয়, রেস্টুরেন্ট হচ্ছে এইদিকে গিয়ে। আর এটার পাশেই একটা এখানে সিঁড়ি আছে, জানি না কোথায় যাচ্ছে। যেহেতু আমাদেরও প্রথমবার, আমরাও জানি না কোথায় কে আছে, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি সবকটা একটা একটা করে। এখানে মানে বসার জায়গায় আছে একটা, এখানে বসারই জায়গা। ইয়েস, বন্ধুবান্ধবদের নিয়ে এলে মানে তোমাদের জায়গারও আড্ডা মারার জায়গা প্রচুর। প্রচুর। এই জায়গাটা বসারই জায়গা, সামনে একটা ব্যালকনি টাইপের আছে পুরো নাইস। বিল্ডিং হতে পারে এখানে। এখানে আরো হচ্ছে, হ্যাঁ এগুলো সব হচ্ছে। এখানে তোমরা আসতে মানে আস্তে আস্তে নতুন খুলেছে তো, আস্তে আস্তে আর প্রচুর সব ইয়ে হচ্ছে হবে। ওটাই। তো এই জায়গাটার পাশেই, এটা যেমন বললাম ওটা কিচেন আর রেস্টুরেন্ট হচ্ছে এইটাই। আমরা ভেতরে যাবো এখন। আমরা ভাবলাম রেস্টুরেন্টেই খেয়ে নিয়ে গিয়ে তো অর্ডার। লাঞ্চ প্রিপেয়ার হয়ে গেছে, তো ভালো একবারে খেয়ে দে, যেহেতু নিচেই আছে, খেয়ে একেবারে উপরে চলে। ইয়েস, তারপরে আমি পুলে নামবো। পুলে কিন্তু নামতে হবে, এই পুলটা না নামলে মিস একদম, এটা নামতেই হবে। ঠিক আছে, দেখি কি অর্ডার করেছিস। কি ভাত, ডাল, আলু ভাজা, মাছ। সিম্পল। এই যে আমরা লাঞ্চে বসে গেছি, আমাদের লাঞ্চ চলে এসছে। ভাত, আলু ভাজা, মাছ, ডাল। ঠিক আছে, সিম্পল লাঞ্চ, একদম সিম্পল, এটাই ভালো গরমে। গরমের মধ্যে। হ্যাঁ, এটাই বেস্ট, কারণ গরমের মধ্যে বেশি বেকার করে নিলাম। রাত্রে দেখি চিকেন ফিকেন খাওয়া যাবে, এখন মাছ বেশি। মাছ চিকেন তো খাই না, মাছটাই বেশি খাই আসলে, ওই জন্য। তাহলে আমরা মাছই বললাম, ওটাই আমি যে মাছই আমরা তো বেশি খাই, মাংস কিন্তু খাই না বেশি, তো ওই জন্য ওদিকে একটু কালো কালো আসছে, ওদের অন্ধকার না এই মানে মাছই আমরা বেশি খাই বলে মাছই না, মাংসটা খুব একটা পছন্দ না, খুব পছন্দ না। তো ওই জন্য এখানে আসলে চারিদিকে আওয়াজ পাচ্ছ তোমরা, কারণ বড় হল তো, ওই জন্য ইকো হচ্ছে। তো আপাতত খেয়ে নিয়ে তোমাদেরকে বলছি খাওয়া দাওয়ার টেস্ট কিরকম। দেখে মনে হচ্ছে ভালোই হবে, দেখা যাক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সুন্দর খেলাম, ভালো খাওয়া দাওয়া। একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এখানকার কি শুধু সুন্দর না, মারাত্মক, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুব খুশি হয়ে গেছি। এত ফ্রেশ, এত ভালো। আমি হ্যাঁ, এটা মানে এটা কিন্তু বলতেই হবে যে আমরা অনেক জায়গায় গিয়ে রিসর্টে গিয়ে মাছ ফাছ সব জায়গায় খেয়েছি, কিন্তু এইখানে মাছটা না একটা মানে ফ্রেশ একটা ব্যাপার আছে, মনে হবে যেন একদম না, একদম খুবই ফ্রেশ, তুমি খেলে বুঝতে পারবে। আর মন্দারমণি ওই সাইডের গুলো তুমি মানে মোটামুটি ঠিক আছে, আমরা জানি যে হ্যাঁ ওখানে ভালো মাছ পাওয়া যেতে পারে, একটা চান্স আছে, বাট এখানে এত ভালো ফ্রেশ মাছ
অসাধারণ। আমরা নর্মাল মাছই নিয়েছিলাম কাতলা কালিয়া, বাট সেটারও যে টেস্ট, মাছটা বানিয়েছিল সেরা সেরা। আর খাবার তো সত্যি দারুণ, অসাধারণ, বাট স্পেসিফিক্যালি মাছটা খুব সুন্দর ছিল। ইয়েস, এটা না বললেই নয়। তো এবার আমরা রুমের দিকে যাচ্ছি, রুমের দিকে গিয়ে একটু দেখি। এবার আমার পুলে নামার একটু ইচ্ছা আছে, একটু পুলে না নামলে হয় না। ও সামনে এখানে দেয়ার ইজ আ নাইস প্লেস, ওয়েট। এই যে এখানে ফুটবল খেলবে, একটু ক্রিকেট খেলার জায়গা আছে, নাইস। আর এখানে বাচ্চাদের স্লিপ, ঢেউ কুচকুচ, দোলনা, নাইস। এই যে দেখা যাক গোলে মারতে পারে কিনা। চলো, সাবাস। এবার দেখি ও গোলে মারতে পারে কিনা। মার গোলে। লাভলি লাভলি, সাবাস সাবাস, গুড। একটা সেলিব্রেশন করে দে, গোল দিয়েছিস তো। লাভলি লাভলি, শু করেছে, ইনস্টা খুলে গেছে। চলো টাটা, বাই বাই। আমি গেলাম, দেখা হচ্ছে একটু পরে। একটু পুলে যাই, না হলে আর ঠিক পোষাচ্ছে না। বাইরের ওয়েদারটা ভালো হয়ে গেছে, রোদটা পড়ে গেছে। একটু না গেলে ও আজকে নামবে না বললো। ঠিক আছে, আমিই যাই। ওকে, বাই বাই। ওয়েদারটা সুন্দর হয়ে গেছে, এবার আমি পুলে নামবো। এই যে একজন দাঁড়িয়ে আছে। হ্যালো, এটাই আমাদের রুম। নামলি না, মিস করে গেলি। ওকে কি? হ্যাঁ, ও এখন ফটোগ্রাফার আছে। ঠিক আছে, আমি নামি। ও জলটা একটু গরম আছে। ডিপ মোটামুটি এরকম, আমার এই হাইট অব্দি ডিপ। এটা হচ্ছে ভিউ। এই যে একজন দাঁড়িয়ে আছে ওপরে। হ্যালো বলে দাও। ভালো এই পুলটা, এখানে পুরো ইনফিনিটি পুল টাইপের একটা ব্যাপার আছে। চারিদিক দিয়ে সুন্দর জলটা, যদিও বলবো না যে পুরো একদম ব্লু ওরম টাইপের জল, সবজে সবজে জলই আছে, যেমন তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ। জলের রং কিন্তু সবুজ সবুজ, মানে পুরো ক্লিয়ার না, কিন্তু তাও জলটা গরম। কিন্তু এই ভিউটাই মারাত্মক। এখানে আসার পর যে এই জায়গাটা একদম, সঙ্গে পেছনে দামোদর নদী, হেভি। এই যে এখন বাজে বিকেল ওই 5:30 মতন, আর আমরা এখন যাচ্ছি কোথায়? শিকারা। কোথায়? শিকারা। কি কি বলছে? শিকারা। এখানে খেলা হচ্ছে, এখানে ক্রিকেট খেলা হচ্ছে। তো আমরা এখন ওই বোট রাইডে যাচ্ছি, কারণ বিকেলবেলা একটু একটু রোদ না থাকলে আলোতে দেখা যাবে না। তো বোট রাইডটা করে আসি, যেটা এখানকার মেইন অ্যাট্রাকশন। হালকা রোদ তো থাকবে। এই যে বিকেলবেলা আমরা চলে এসেছি আমাদের এখন রাইড নিতে, শিকারা রাইড। চলো যাওয়া যাক। এটার জন্য এক্সাইটেড নাকি? হেভি মারাত্মক। এখন রোদটাও নেই, একদম হেভি হবে কিন্তু। চ গিয়ে বল আমাদের রুম নাম্বার। আমরা এখন আমাদের বোটের ইন্তজারে আছি। আমাদের প্রথমে একটা ক্যাচাল হয়ে গেল। ক্যাচাল না, ক্যাচাল হয়নি। ব্যাপারটা হচ্ছে প্রথমে একটা বড় বোট তো আসলে একটা গ্রুপ ছিল যাদের বড়। আমরা ভেবেছিলাম আমরা ওটাতে যাবো বলে, আমি বলেছিলাম, বাট গেরা কল বলে ক্যাচাল মানে ঝামেলা হয়ে গেছে এদের সঙ্গে সত্যি। তারপর তো এবার এই বোটটা যেটাতে আমরা উঠতে যাচ্ছিলাম সেটা মোটামুটি 6 জন মতো নেয়, সরি 8 জন নেয়। আর ওনারা ছিল 6 জন। আর আমাদের দুজনের জন্য আরেকটা বোট আছে 4 জনের। ওটা বেটার, অনেক বেটার না? ওটা গিয়ে ঘুরে করিস না, ঘুরে আসবে। আমি এখানে এটা নাড়ি দিয়েছি, এটা নড়ছে, ঘুরে আসবে, তারপর আমরা উঠবো। তো এখন যেহেতু গরমকাল, তো রোদটা মানে আলোটা অনেকটা থাকবে কিছুক্ষণ। ঠিকই আছে, অসুবিধা নেই, ওয়েট করে যাবো, চাপ নেই। ইয়েস। আর এই জায়গাটা যেমন বললে, এই জায়গাটা কিন্তু তোমাদের বোটে গিয়ে দেখাচ্ছে। এই জায়গাটা পুরো সুন্দরবন টাইপের, যেমন ওই লঞ্চে করে ঘুরে দুদিকে যেমন বাঘ ফাঁক দেয়। এখানে বাঘ ফাঁক পাবে না, মানে পশু পাখি অত সেরকম থাকবে না, কিন্তু ওরকম একটা ফিলিং পাবে। সুন্দর জায়গাটা, ভালো। ফাইনালি আমরা উঠে গেছি আমাদের বোটে, শিকারা রাইড। কেমন লাগছে? দারুণ। হ্যাঁ, ভয় লাগছে একটু একটু। হালকা। কিসের ভয়? তোর কিচ্ছু হবে না। আরে চাপ নেই, রিল্যাক্স। ওই লাইট জ্যাকেটটা দিয়েছে, কিছু হলে পড়ে তো। কিছু হলে জড়িয়ে নিবি, ওরকে জড়িয়ে ধরে নিবি। না ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বোট রাইড। এই যে যাচ্ছি, আগে একটা বেরিয়ে গেছে। এটা ছোটটা, এটা আগেরটা বেসিক্যালি লোক বেশি ছিল, ওই জন্য এটা ছোটটাই যাচ্ছে। এর জন্য এটা আমাদের মধ্যে মানে আমার মনে হয় একদম ঠিক আছে। ওটা একটু বেশি বড় ছিল, যেমন তোমাদের বললাম, তো এটা একদম পারফেক্ট, সুন্দর। এই ব্যাপারটা আমি একটু ওই অবধি যাই, গিয়ে এখান থেকে গিয়ে একটা রাউন্ড হয়, তারপরে এদিকে আছে। এখন রোদটা কমে গেছে। হ্যাঁ, রোদটা একদমই নেই, ভালো।
এখানে তোমরা হালকা সুন্দরবন একটা ফিলিং পাবে, তাই না? কারণ চারিদিকে দেখো জঙ্গলের মতন এরকম, পেছনে আমার আপাতত পেছনে এরকম পুরো চারিদিকে জঙ্গলের মতন, মাঝখান দিয়ে নৌকা চলে যাচ্ছে, সুন্দর জায়গাটা হেভি লাগছে। আবার সাহস করে চলে গেছে নাকি? সাহস হয়েছে একটু নাকি এবার? ভয় আছে, ঠিক আছে। এটা ভালো লাগছে, এখানে দাঁড়ালে তোমরা বুঝতে পারবে। দাঁড়ালে বসে থাকি, প্লিজ বস। আরে ভালো লাগছে, দেখ না, আমি তোকে দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে। এবার একটু হেলছে মনে হচ্ছে, সুন্দর লাগছে কিন্তু তোকে এখানে দেখতে একদম। এবার ওর বসার পালা। এই যে ওখানেও বসে আছে, আমি এখানে বসে টুকটাক ছবি তুলছি। এখন একটু হাওয়া দিচ্ছে রে, ভাল লাগছে। হাওয়া দিচ্ছে এখন একটু, তাকাই দিকে ভালো লাগছে, এখানে বসলে আরো ভালো লাগছে রে। আমি অতটা যাইনি, বাট তাও ওখানেও ভালো লাগছিল বেশ বসে। নাইস। কেমন লাগলো? ভালো তো? এখানে আসলে এটা মাস্ট ট্রাই, বল। একদম এখানে আসলে এটা মাস্ট ট্রাই। আমাদের বলছি এটা কিরকম কি ইয়েস, ডিটেইলস আমাদের একটু পরেই বলছি। আমি দেখো কোথায় বসে আছি, আমি একদম শেষের মাথায় বসে। তো ও এখন ভিডিও করছে ওখানে লাস্টে সানসেটের। তো ডিটেইলস তোমার সব কিছু বলছি, যাই রুমে গিয়ে তারপর দেখাচ্ছি, বিকেলবেলা বেরোবো। এই যে আমরা আমাদের শিকারা রাইড কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে আমরা বিকেলে স্ন্যাক্স অর্ডার করেছিলাম আমরা হচ্ছে চা আর হচ্ছে কফি। এখানে একটা জিনিস হচ্ছে একটু প্রাইসগুলো অন আ হায়ার সাইড। আর চিকেন পকোড়া আমরা অর্ডার করেছিলাম, তাই তো? এই যে চিকেন পকোড়া এসছে, এটা হচ্ছে ওই 300 টাকা মতন নিয়েছে, 299 টাকা মতন, 300 টাকায় নিয়েছে। কিন্তু আমি 300 টাকায় একদমই ভর্তিট না, মানে 8 পিস দিয়েছে, এইটুকু সাইজ দেখতে পাচ্ছি, এইটুকু। তো খেতে হয়তো ভালো হতে পারে, আমি খেয়ে তোমায় বলছি কীরকম, মানে খাবারের কোয়ালিটি টেস্ট তো তোমায় বলছি, কোয়ালিটি যথেষ্ট ভালো, দুপুরে যেমন বললাম। কিন্তু এটা খেয়ে দেখছি, চিকেন পকোড়া আর আলাদা কি হবে, ভাজা চিকেন মানে ওই না, তাও ভাজা চিকেনের মতন ফ্লেভার। হ্যাঁ যাই হোক, আমার মনে আছে বলে বললাম না, যাই হোক সেটারও ব্যাপার আছে। আর কফি আর চা দুপুরের মতন আশা করি টেস্ট ভালো হবে, বাট ইয়েটা কোয়ান্টিটি খুবই কম। তো এটা আমি বলবো একটা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট হওয়া উচিত, কারণ কোয়ান্টিটি মানে দাম হিসাবে কোয়ান্টিটিটা একটু বাড়ানো উচিত, বা সাইজগুলো অন্তত বড় করা উচিত। পিস 6টা দাও না তুমি, সাইজগুলো বড় করা উচিত। 7টা দিয়েছে, সাইজগুলো একটু বড় হলে ঠিক আছে, আদারওয়াইজ প্রাইসটা একটু কম, আর যে কোনো একটা সাইডে ব্যালেন্স করতে হবে। ইয়েস, ওকে, চলো দেখা হচ্ছে একটু পরে, খেয়ে নি। টেস্ট ভালো। কি হলো? আসছে না, আমার চিকেনে একটু ইয়ে না হলে আমার একটু মাথাটা গরম হয়ে যায়, কিছু করার নেই। টেস্ট ভালো, খেতে খুবই ভালো, জুসি আছে দেখতে পাচ্ছ, ভালো কোটিংটাও মানে অল্প, আর ভালো টেস্ট আছে, কিন্তু ওই কোয়ান্টিটিটা একটু কম, ভালো। এই যে বিকেলবেলা আমরা এবার একটু বেরিয়েছি। কখন? বিকেল না, সন্ধে। গেমস রুম আছে, যেখানে ছোটখাটো টুকটাক গেমস আছে, তো ওই জায়গাটা আমরা যাওয়া হয়নি, ওটা হচ্ছে ঠিক রিসেপশনের পাশে। ইয়েস, ভালো লাগছে। খুবই সুন্দর লাগছে। ফুটবল দেখেছি, ফুটবল এই জামা পরে একটা পা না লাগালে হয় না। ক্যান ইউ? ঠিক আছে। এই যে রিসেপশনের ভেতরে গেমস রুম, আর এখানে হুইল চেয়ারও আছে যদি কারো দরকার হয়। তারপর তো ভেতরে যাই। কোথায়, দিক দিয়ে যাওয়া যাবে? আচ্ছা, এদিক দিয়েও যাওয়া যাবে। ইয়েস, না দিক দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, ইয়েস যাওয়া যাবে। এটা হচ্ছে গেমস রুম, এটা রিসেপশন। এই যে এটা হচ্ছে এখানকার গেমস রুম। এখানে তো অনেক গেম আছে দেখলাম, না টুকটাক অনেকগুলো আছে, তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। প্রথমে এই যে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছি না, দাঁড়া তোকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে। লাভলি। সত্যি বলতে আমরা কিন্তু যেখানেই গেছি এত কিছু কিন্তু জীবনে দেখিনি, বল। মানে গেমস রুম বলতে এখানে অনেক কিছু আছে। এটা হুলা হুপস, কি হচ্ছে এটা? কি আমি ভালো পারি এটা। তোমরা ডার্টস খেলতে পারছো, এটা ডার্টস? ইয়েস, মারো পুরো ডার্টস। ও কোথায় দেখলাম, এটা বাচ্চাদের। এই যে নেক্সট এখানে চেস, কি নেই, জাস্ট কি নেই সত্যি। নেক্সট ও ব্যাডমিন্টনও আছে, নাইস। হ্যাঁ, নেক্সট আছে ক্যারম, এটা মোটামুটি সব জায়গাতেই থাকে। This is how you play carrom. This is how you should not play. Nice.
এই যে এটা হচ্ছে আমাদের রুম, যেমন বলছিলাম এদিকে আসলাম, এটা হচ্ছে রাত্রিবেলা পুলের ভিউটা, সুন্দর ভালো না জায়গাটা? পুল মোটামুটি 8টা থেকে 8টা, হ্যাঁ তো 8টার পর সব লাইট ফাইট অফ, এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বাট জাস্ট এর জন্য। এই যে যেমন বললাম রাত্রিবেলা এই জায়গাটা খুবই সুন্দর। সে একটা ওই নর্থ গোয়া একটা ব্যাপার আছে, এটা গোয়াতে গেলে বিকেলবেলার দিকে যেরকম একটা ইয়ে থাকে না, হেবি না? বাট ঠিক ফিলিংটা আসছে না নর্থ গোয়া বা যে কোনো সাউথ গোয়া নর্থ গোয়া যাই হোক না কেন, একটু মিউজিক বা কিছু না হলে ঠিক জমে না। মিউজিক লাগবে, ইউনিট মিউজিক, 1 2 3 Falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go's the hardest part. এই যে আমরা এবার ঘরের দিকে ফেরত যাচ্ছি। এই সিঁড়িটা কিন্তু খুব সুন্দর ওঠার জায়গাটা, সেটা প্রাসাদে উঠছি এটা ব্যাপার। ওই যে খেলা শেষ, হেরে গেল রাজস্থান। তোমরা তো জানোই এখন কে জিতেছে, যে জানো একটু কমেন্ট করে দাও, কারণ আমরা এখন ভিডিওটা আগে শ্যুট করছি তো ওই জন্য আমরা জানি না কে জিতেছে। কে আর আশা করি জিতবে, আমরা প্রেডিকশন দিচ্ছি, এখন দেখো হয় কিনা। তো আপাতত আমাদের ডিনার চলে এসেছে, ডিনারটা দেখি কি অর্ডার করেছি আমরা অর্ডার করেছি পরোটা। হ্যাঁ আমি পরোটা খাবো, আমরা এখন ভাত খেতে ইচ্ছে করছে না, এই জন্য পরোটা আর ও ভাত। পরোটা মানে হ্যাঁ একটু মোটা পরোটা ঠিকই আছে, বা রোলের পরোটা পুরো পরোটা। বড় লুচি, বড় লুচি। এখানে আছে রাইস আর এখানে আছে চিকেন, বাহ, ভালো। চিকেন বলেছে। দেখি খোল দেখি। একটা ছোট জিনিস তোমাদের বলতে, যে আমরা মানে হয়তো এটা না বললেই নয়, কিন্তু আমি ভাবলাম যে একবার বলি ব্যাপারটা। এখানে যে টিভিটা, এই টিভিটা দেখতে পাচ্ছ স্যামসাং এর টিভিটার কোয়ালিটি খুবই ভালো, মানে যেই চ্যানেলই এখানে সব চ্যানেল অ্যাভেলেবেল, আর যেই চ্যানেল চলছে ফুল এইচডিতে। তুমি কোয়ালিটি দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু খুবই ভালো কোয়ালিটি, খুবই ভালো, নাইস। তাহলে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। কেমন ছিল খাওয়া দাওয়া? খুবই ভালো, হ্যাঁ খাওয়া দাওয়া খুবই ভালো। শুধু যেটা বললাম ফার্স্ট একটু এক্সপেন্সিভ এর সাইডে আছে, বাট টেস্ট সত্যি খুব ভালো। এবার নেক্সট চলে আসি হচ্ছে এখানকার রুমের ভাড়া। ইয়েস, রুমের ভাড়া এখানে দেখেছি আমাদের 5000, যেটা হলো ইনক্লুডিং ব্রেকফাস্ট, ইনক্লুডিং জিএসটি। হ্যাঁ, আর সেটা হলো এই রুম স্পেসিফিক। তুমি যদি অন্য রুম নিতে চাও সেটা অবভিয়াসলি ডিফারেন্ট, এটা কমেও পেয়ে যাবে। পাবে এখানে যেহেতু এই এত সুন্দর ভিউটার জন্য, তো তোমাদের ওই আর কি একটু আর কি বেশি এক্সট্রা পে করতে হবে। আর ডিপেন্ড করছে, মানে এটাও ডিপেন্ড করছে যে তুমি কবে আসছো। মানে আমরা আজকে ফ্রাইডেতে এসেছি, কারণ আমাদের একটা ছুটি পেয়েছিলাম বলে আমরা ফ্রাইডেতে এসেছি। জেনারেলি আমরা স্যাটারডে সানডে আসি, তখন একটু রেটটা হয়তো বাড়তে পারে, কারণ উইকেন্ডে এমনিতেই জানো সব জায়গাতে রাশ বেশি। আর এখন গরমকাল মানে এইদিকেও টুকটাক ঘুরতে যাওয়া, সুইমিং পুল, এমনি তো ভালোই রাশ, মানে যে ফ্রাইডের দিনও বেশ অনেকই লোকজন আছে। হ্যাঁ আমাদের বাদেও 2-3টে ফ্যামিলি তো ছিলই, 3-4 ফ্যামিলি মতন ছিল, বেশি তো ভালো। ওভারঅল যেমন তোমাদের বললাম, রিসর্টের রিভিউ দিতে গেলে রিসর্টটা খুবই ভালো, লোকেশন ওয়াইজ খুবই ভালো। আমি বলবো যে তুমি হট করে যদি এখানে তুমি একদিন থাকো, তোমার মাথা থেকে বেরিয়ে যাবে যে তুমি কলকাতার থেকে 2 ঘন্টা দূরে কোথাও একটা আছো। রিসর্টটা মানে তৈরি করে ইন দ্য সেন্স, মানে দামোদর নদীর ওপরে এরকম ভাবে ইনফিনিটি টাইপের একটা পুল দিয়ে, মানে এটা অসাধারণ একটা কনসেপ্ট, আমার তো বেশ ভালো লেগেছে, সুন্দর লেগেছে। আর এটা রিসেন্টলি, যেমন তোমাদেরকে আগেও বলেছি ভিডিওতে, এই লাস্ট অক্টোবরে পুজোর সময়তেই ওপেন হয়েছে, তো খুবই নতুন প্রপার্টি, তোমরা আসতেই পারো একবার। শিকার রাইডটা হচ্ছে বেস্ট আমি বলবো, মানে ওটা হচ্ছে কত করে নিয়েছিল? 250 পার হেড। হ্যাঁ 250 পার হেড করে নেবে, ওটা তোমরা একবার ট্রাই করো। আমি বলবো যতই রুম নাও থাকো এখানে পুলে থাকো, একবার ট্রাই করো, কারণ দামোদর নদীর মাঝখানে অনেকটা নিয়ে যাবে, অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর নিয়ে গিয়ে মোটামুটি হ্যাঁ বানার ওরা বলে, বাট বানার না হলে 45 মিনিটস তো এসে গেল। 45 মিনিটস, হ্যাঁ মানে আর কোনো তাড়া নেই, কিন্তু মানে ও তোমাকে আরামসে নিয়ে যাবে, নিয়ে আসবে। আমরাই বললাম যে হয়ে গেছে এবার চলো, বিকজ ব্যাপারটা হলো একটু যত সানডাউন হয়ে যাওয়ার পর তোমরা কিছু দেখতে পাবে না, তো তখন গিয়ে লাভ নেই। ওরাও বললো যে 6টা 6:30 মোটামুটি ম্যাক্সিমাম 6টা থেকে, মানে অন্ধকার না হওয়া অবধি, 6টা থেকে 6:30 অবধি তুমি থাকবে, ঠিক আছে। আর চালু হয়ে যায় মোটামুটি 5টা থেকে, তো মোটামুটি আসতে। তো গরমকালে আমাদের কাছে, মানে আমাদের এখান থেকে একটা ছোট টিপ, সেটা হচ্ছে গরমকালে 5:30 নাগাদ যেও, হালকা সানসেট হবে, তখন ভালো লাগবে ব্যাপারটা। একদিকে সানসেট হচ্ছে, তোমরা আমাদের ভিডিওতে দেখতেই পেয়েছো, খুব সুন্দর লাগবে দেখতে, ওটা করো। আর 8টা অবধি পুল খোলা, পুলেও তোমরা নামতে পারো। পুলের বাইরে আশেপাশে প্রচুর মানে বসার জায়গা, যেখানে টেবিল করা আছে, তোমরা বসতে পারো ওখানে, আড্ডা ফাড্ডা মারার জন্য, খাওয়ার জন্য বসতেই পারো। তো ওভারঅল বলতে গেলে, আর হ্যাঁ একটা জিনিস যেটা হচ্ছে মানে বাচ্চাদের জন্য, ইভেন বড়দের জন্য এন্টারটেনমেন্টের অপশনস প্রচুর, মানে ইনডোর গেমস আমি বলছি, ইনডোর আউটডোর দুটোই। আউটডোরে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন সব আছে। আর ইনডোরে যেমন দেখলে অত কিছু অ্যাভেলেবেল, মানে লুডো, চেস, ক্যারাম, টেবিল টেনিস, ওই ডার্ট, অ্যারো, হ্যাঁ ট্র্যাম্পোলিন বাচ্চাদের জন্য, ফুটবল, হ্যাঁ তারপরে হুলা হুপ টাইপের, হুলা মানে ওই সব মানে প্রচুর। আর বাইরে তো যেমন দেখলে ক্রিকেট, ফুটবল তো আছেই। কালকে দেখা হচ্ছে আমাদের আবার কোথায়, ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এখানে খাবার তো খুবই ভালো, মেনু কি থাকে, বাফে ব্রেকফাস্টে কিরম আইটেমস থাকে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ইয়েস, আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট করতেই পারো, আমরা নিশ্চয়ই তোমাদের রিপ্লাই করব। তো চলো কালকে দেখা হচ্ছে, আজকে আপাতত গুড নাইট, বাই বাই।
Good morning. হ্যালো, গুড মর্নিং। উই আর রেডি ফর ব্রেকফাস্ট। Yes, you're ready? এই আমরা বেরোবো এখন। সামনে আমাদের এখান থেকে সামনেই ব্রেকফাস্টটা হ্যাঁ, একদম একদম পাশেই। বেরিয়ে বাদিকে, হ্যাঁ। ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখাই কিরকম কি আছে। Yes. দেখি এখানে স্প্রেড breakfast, কিরকম কি আছে। মানে টাইম অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটু লেট হয়ে গেছি, লেট হয়ে গেছে আজকে। যাই হোক, এখন আমরা যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। চলো। হ্যাঁ, কি কি আছে বলে দাও তাহলে এবার। লুচি, প্রথমে আছে লুচি, তার সঙ্গে তরকারি। এটা উপমা, কি উমা উমা করছি? উপমা। ও উপমা। এটা পোহা, পোহা। এখানে মিষ্টি আর ডিম, আর ওই ওখানে side-এ ফুল পাতা আছে যদি খেতে চাও। আর এখানে জুস। ওই সাইডে কর্নফ্লেক্স আছে, কর্নফ্লেক্স, চা, কফি। চা, তো আমরা নিয়ে তারপরে বলছি। ও আর এদিকেও আছে টুকটাক স্যালাড আছে, এটা আমপান্না টাইপের, খুব ভালো খেতে। এখানে আছে হচ্ছে তরমুজ, আর এখানে লাইভ কাউন্টার আছে যেখানে অমলেট ফমলেট তোমরা বলতে পারো। তো আমরা নিলাম, নিয়ে আপাতত বসেছি এবার এখানে। দু রকমের জুস নিয়েছি, এটা হচ্ছে আমপান্না যেটা, আর এটা হচ্ছে নর্মাল কি একটা ওয়াটার, যেটা আমার ভালো লাগেনি। এটা ভালো, এটার সঙ্গে চা ফা যেরকম আছে সেটা নিয়ে নেবে। ইয়েস। আর তুই কেমন নিয়েছিস? আমি চকোস। বাবা, এবার আজকে সাথে একদিকে লুচি। চকোস, সাথে আবার লুচি। আমি আজকে নর্মাল বাংলায় শুধু লুচিতে আছি। ঠিক আছে, দেখা হচ্ছে আর একটু পরে। হ্যাঁ, কত মাছ, যেমন মাছ আর তেমন এখানে এরা হাঁসগুলো খেয়েই যাচ্ছে তখন থেকে। আমাদের ডান, ওদেরও ডান, চলে যাচ্ছে। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট। ইয়েট অ্যানাদার ট্রিপ এন্ডস টু দামোদর রিভার রিট্রিট। কেমন এক্সপিরিয়েন্স ছিল বল? অসাধারণ। হুম, মাস্ট ভিজিট, একদম দারুণ এক্সপিরিয়েন্স। মানে এটা তোমার 2 ঘন্টার মধ্যে যে হঠাৎ করে তুমি কলকাতার মধ্যে না, মানে ওই কলকাতার কাছাকাছি 2 ঘন্টার মধ্যে এরকম জায়গা আছে আমার জানা ছিল না। এখানে আসে তুমি ফিলটা পাবে না, মনে হয় কলকাতায় অনেকটা দূরে এসছো কোথাও একটা, পাশে সমুদ্র না, কথায় আবার সমুদ্রেই চলে আসছে, কিন্তু পাশে নদী ফদি যেরকম আছে, জায়গাটা দেখে তুমি হঠাৎ করে দেখে বুঝতে পারবে এটা কলকাতার মধ্যে, মানে কলকাতা না, কলকাতার এত কাছে। কলকাতায় বলে আছে, কলকাতা থেকে 2 ঘন্টা ডিসটেন্সে আছে। ইয়েস, কিন্তু বোঝা যাবে না এটা জায়গাটা। যাই হোক, যেটা তোমাদের আগেই বললাম। আর এখানেই পুল, এখানে সামনেই নদী, না একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। ইয়েস, মানে এরকম এক্সপিরিয়েন্সটা মানে এত কাছের মধ্যে তোমাদের একবার না করলেই নয়, একবার ট্রাই করে দেখো। সব ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি। আর আমরা এখন চেক আউট করবো, যদিও চেক আউট এখানে 12টা, এখানে চেক ইন হচ্ছে 2টোর সময়, আর চেক আউট হচ্ছে 12টা। টাইম আছে, আমরা আরামসে রেডি হয়ে চেক আউটটা করবো, কারণ আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন সকালবেলা তো দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা সব পুড়ে নেমে গেছে রোদের মধ্যে, আমাদের এনার্জিটা নেই। হ্যাঁ, রেডি হয়ে বেরিয়ে যাবো, রেডি হয়ে আমরা এখন ডিরেক্ট যাবো বাড়ির দিকে। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চলো, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই ফ্রম দামোদর রিভার রিট্রিট। টাটা।